হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালোই আছেন। আমরাও ভালো আছি ইনশাআল্লাহ আপনাদের দোয়ায়। তো আবারও একটি আমরা পরিত্যক্ত ভিটায় এসেছি। সেখানে মাঝে সাঝে একটি অলৌকিক ঘটনা দেখা যায়। তো সেই সূত্রে আমরা এখানে এসেছি। তো দেখা যাক গুরুজি মিনারুল কবিরাজ কি বলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেশে ও দেশের বাইরে যে যেখান থেকে আমাদের এই ভিডিও ফুটেজটা দেখেন এবং আমাদের সাথে থাকেন, আপনাদের প্রতি সকলের প্রতি আমার প্রাণ ঢালা শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের এই ভিডিওর কাজ শুরু করতে যাচ্ছি। আজকে আমরা এমন একটা জায়গাতে এসে উপস্থিত হয়ে গেছি, সে জায়গাটা একটা পরিত্যক্ত ভিটা বলতে পারেন, বাড়িও বলতে পারেন। এইখানে মানুষের বসত ছিল। তো যেই ভয়ানক স্থানটা, এই বেচারা কিছু কুকীর্তি করে মারা যাওয়ার পরে এই জায়গাটা ভয়ানক হয়ে যায়। এই ভয়ানক হওয়ার কারণে আমরা ইনশাল্লাহ এসে উপস্থিত হয়ে গেছি, বা এই জায়গাটা যারা এখন কিনেছে তারা আমাদেরকে সমাপন্ন করছে। তো সেই সুবাদে আমরা কিন্তু এইখানে এসে উপস্থিত হয়ে গেছি। তো আমি আজকে আপনাদের সামনে পরিচয়পত্রে যাচ্ছি। সেটা হলো, আমার বাম পাশে দেখতে পাচ্ছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই মুমতাজ ভাই, উনি আছেন, এবং আমার ডান পাশে আছেন সেই আমার আসাদ ভাই, এবং ক্যামেরাতে আছেন আমার নাজমুল ভাই এবং শ্রদ্ধেয় বড় ভাই শাহিন ভাই। তো আমার সকল টিম মেম্বার জন্য দোয়া করবেন, আমরা যেন প্রত্যেক দিন প্রতিনিয়ত এরকম কোনো ভয়াবহ অলৌকিক ঘটনাস্থলে যা পৌঁছাতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আমি এখনই আপনাদের একটা বিষয়টা দেখাবো, সেটা হলো এখানে যে পরিত্যক্ত ভিটাটা, ভাই ওই ভিটাটা একটু দেখাইলে আসেন। চলুন যাওয়া যাক। আচ্ছা, আপনি ভিটা তো যাবো ভাই, ভয় ভয় লাগে। খালি একটু ভিটাটা দেখান। সেই আপনারা সবাই দেখতে পাচ্ছেন সেই পরিত্যক্ত ভিটা। যিনি এই ভিটা ছেড়ে চলে গেছেন, তার এই ভিটাটা আমি অত ঘুরে হয়তো দেখাতে পারবো না, কিছু তুলে ধরার আপনাদের মাঝে চেষ্টা করছি। দেখুন, উনি যে টিউবওয়েলে গোসল করতেন, এটা টিউবওয়েল পার ছিল, এই যে টিউবওয়েলের মাথা এটা। তারপরে এটা ছিল উঠান, গাছগাছালি অনেকটাই দেখতে পাচ্ছেন আপনারা। ছোট্ট একটি পুকুরও আছে ওখানে, বা অনেক বাঁশ বাগান আছে এখানে। সেই ছোট্ট একটি পুকুরটা আপনারা দেখতে পাচ্ছেন। এই পুকুরটুকুর এখন অন্য এক মালিক পক্ষ থেকে কিনে নেওয়া হয়েছে। দেখুন, বিশাল বড় জঙ্গল। এই জঙ্গলে আমরা রাতের বেলা আসছি, আমাদের অনেকটা শরীর ভার হয়ে গেছে। তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে এই ভিটার যে সমস্যাটি আছে, সেই সমস্যাটি যেন সমাধান করতে পারি ইনশাআল্লাহ। তো আমাদের আসনে যাওয়া যাক, চলুন। দেখেছেন ওই ভিটাটা দেখাইছেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলছেন। তো যাই হোক দর্শক ভাইরা, আমরা আসনে আছি। তো এইখানেই যে পাগলিটাকে নিয়ে কথা হচ্ছিল, যেটা কুকীর্তির কথা বলছিলাম, এই পাগলিটা মানে অনেক জ্বালাতা অত্যাচারের কারণে
উনি কিন্তু বিষ খেয়ে মারা যায়। আর এটা ছিল কিন্তু খড়ের বাগান, ছোট্ট একটা খড় গাছ আছে। তো দেখুন আমরা এইখানে আসনটা করছি, যেহেতু এটা এইখানে একটি খড়ের গাছ, লাশটা পাওয়া গেছিল। ঠিক আছে, অনেক বড় আর কি। হ্যাঁ। তো যাই হোক, এই জন্য খড়ের কিন্তু গাছ এই আপনারা বাগানে দেখলেই চিনতে পারবেন। এই জন্য কিন্তু এই বাগানে লোকজন চলাফেরা করে না। তো আমরা চেষ্টা করব যে আসলে এইখানে কিসের এত অত্যাচার বা কি জিনিস এইখানে আছে, আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাল্লাহ। পানিটা একটু সিটি দেন। দেখুন আমাদের সেই মুমতাজ ভাই আসনের চারপাশ দিয়ে পানি ছিটিয়ে দিচ্ছে। এটা পড়া পানি গুরুজির। ভালো করে দেন ভাই। যাই হোক, যারাই আমাদের সাথে আছেন অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। আমরা আশা নিয়েই আপনাদের সামনে আসন নিয়ে বসছি। তো আপনারা দোয়া করবেন ইনশাল্লাহ, আমরা যেন আপনাদের সেই পরিবেশ পরিস্থিতি সুন্দরভাবে তুলে আমরা ধরতে পারি। তো আজকে আমাদের আসনে কে আসতেছে? ভাই আসবেন না? না, আজকে আসাদ ভাইকে দাও, আমার তো একটু সমস্যা। আসাদ ভাই শাহিন ভাই আসবেন নাকি? না, আসাদ ভাই আসাদ ভাই আসেন তাহলে। যাই হোক, আসাদ ভাই কথা কি বলবো, আসাদ ভাই কিন্তু প্রকৃত তুলারাশি, এটা কিন্তু আমি আগেও বলছি, আবারও বলতেছি। তো যে কোনো জিনিস ওরকে আনা সম্ভব, কারণ এটা মনে করেন যে খুব সংকটে এই কাজগুলি করা যায়। তো যাই হোক, সবাই দোয়া করবেন যাতে উনিও সুস্থ থাকেন, সহি সালামতে থাকেন। আসাদ ভাই নাম বলেন। মোহাম্মদ আসাদ ভাই। আপনি যেই হন আসনে আসেন, আসনে আসলে পরে আপনি যে ধর্মের যাই হন সর্বপ্রথমে সালাম প্রয়োগ করেন। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাকে ডেকেছেন কেন? হ্যাঁ, আমাকে ডেকেছেন কেন? আপনাকে ডাকিছি এই জন্য। আপনি কে আগে আপনি পরিচয়টা দেন। আমার পরিচয় জি। আমার পরিচয় আপনি জানেন না? না, জানি না। আপনি আমার পরিচয় না জেনে আমাকে হাজির করলেন। হ্যাঁ। হ্যাঁ, হুম। আমি একটা পাগলি। পাগলি? হুম, আপনি একটা পাগলি? হ্যাঁ হুম। হ্যাঁ, আমি তো একটা পাগলি। আপনি এখানে কেসে কেন এসেছে? আমি এখানে আসছি যে এই বিষয়টা আমরা যেখানে অনেক ভয়াবহ ঘটনা ঘটে সেটা আমরা দেখার জন্য আসছি। তাই? হ্যাঁ। তো দেখেন, হুম। দেখেন, তা আমার কি? কি আপনি কি একটু ভালো হয়ে বসেন? কেন? ভালোই তো, ভালোই তো বসছি। আপনার পছন্দ হচ্ছে না? কেমন কোথায় বলবো? বলে বলে বলে। হুম। আপনি এখানে কেন আসেন? আমরা এখানে আসছি, আমি তো বলতেছি এখানে অনেক সমস্যা হয় সেই জন্য আমরা আসছি, যেখানে বিষয়টা কি ঘটে। বলে তো আপনি এখানে কি করেন? এখানে আমি থাকি, এখানে আমার বাড়ি, পাশে আমার ভিটা আছে, বাড়ি ভিটা। হুম? পাশে আমার বাড়ি ভিটা আছে। তো আপনি কি পরিচয়টা দেন? আমি সোনু পাগলি। হুম। সোনু পাগলি। শুনে পাগলি? তাই নাকি? ঠিক আছে ভাই। আমি ভালো লাগছে না কথা, হুম? আমার নাম শুনে ভালো লাগছে না, বিশ্বাস হচ্ছে না। বিশ্বাস হচ্ছে না। আপনি এলাকায় দেন আসেন, আমি এখানে অনেক দিন যাবৎ থাকি, আমার বসত বাড়ি ছিল ওখানে। নাকি আমরা এখানে আসছি জন্য এই দাম বলবো? না 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 না, আমি মিথ্যা কথা বলি না। মিথ্যা কথা বলে হুম। না। তো আপনি ওরা কারা, ওরা কারা? হেই, হ্যাঁ? যা 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 যা, পরে পরে আয়, পরে আয়, পরে আয়, যা। কে ওগুলি? ওই আমার সব লোকজন। তাই নাকি? হুম, আপনার লোকজন? হ্যাঁ, ওরা আমার সাথে থাকতো। হুম? ওরা আমার সাথে থাকতো। তাই আমরা তো জানি যে এখানে পাগলি একা থাকতো, তো আবার ওগুলির সাথে কে থাকতো? ওরাও আসতো আমার কাছে, কি খেতে? ও আমার সাথে পরিচয় ছিল। তাই নাকি? হুম? ওইদিকে আসছি দেখেন, এটা তো আসতেছি। হুম, আচ্ছা, ওনাকে ধরেন ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে যা, ওই যে যা, যা তোর আমার বাসায় বস। হুম? তোর আমার বাসায় বসতো, ওই যে ওদিক দিয়ে রাস্তা আছে, যা। আয়। আপনি ভয় পেয়ে, হ্যাঁ? সত্য বলছি, সত্য। কেউ নাই তো সত্য কি করে ভাববো আমরা? আপনাকে নাই বলছেন কিছু না? না। ওরা আমার ভিটাতে আছে, যা। হুম? ওরা আমার ভিটাতে আছে, ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে এদের কেউ নেই, কেউ নেই, যাচ্ছে। কেউ নেই। কি এমন হয়েছে? পায়ে কি হয়েছে? কি জানি বলুন, হুম? কি জানি। কি হয়েছে? না, আপনার এই এই যে এই যে এই যে এরম করলে কিন্তু ওইটা কি গাছ তুললে তো রাত্রে বেলা? ওনারা কারা, ওনারা কারা? দিবি মায়ের পছন্দ, মায়ের দিবি। হ্যাঁ হ্যাঁ, মায়ের দিবি, মায়ের দিবি কিন্তু এরা।
আচ্ছা ভাই, এটা কি কোনোভাবে বুঝতেছেন যে আসলে কি আসছে? ভাই আমি কিছুই বুঝতেছি না। মন্তজ ভাই, কিন্তু ভাই আশ্চর্য বিষয় দেখাচ্ছে, এটা তো কখনো বুঝে আসছে না। আপনার পরিচয় দেন, কে আপনি? আপনাকে পরিচয় দিলাম না আমি? হুম? আমি পরিচয় দিলাম না? পরিচয়টা কেমন জানি লাগতেছে আমার কাছে, যে আপনার কোনো ছলনার আশ্রয় নিচ্ছেন নাকি? আমি কোনো ছেলে না কারণ আপনার চলাফেরাটা আমার খুব একটা সুবিধাজনক মনে হচ্ছে না। আপনি এই গাছ তুলতেছেন, পাও চুলকাচ্ছেন, এটা করতেছেন, সেটা করতেছেন, এটা করতেছেন। উকুন নাকি? হেই! এই যে আবার কি কি বল আপনি? ভাই এই যে বেয়াদবি করলে কিন্তু, বেয়াদবিটা করলে কিন্তু মার দেবো, প্রচণ্ড মার দেবো। আপনারা এখানে কেন আসেন? এই যে মালা আছে, গলা দিবেন? কি কিচ্ছু নাই, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। এই যে মালা মালা মালা। আপনারা যান। আমার সাথে আমার কষ্ট, আমার আমার লোকজন আমার জন্য অপেক্ষা করছে। হুম? আমার লোকজন অপেক্ষা করতেছে। কোথায়? ওই যে ওই যে ওই যে ওই যে ওই যে আমার বাড়ি দুটা, ওই দুটা করে দিন। ওদিকে তো কোনো লোকজন নেই। ওদিক তো খালি বাঁশ ঝাড়। এই যে এই যে এই যে এই যে বাঁশের ঝাড় এই তো বাঁশের ঝাড়। কি কর? আচ্ছা আচ্ছা মিনারুল, আমার দুটা ঠিক আছে। শুনেছিলেন অনেক পাগল, তো পাগলই তো। আপনি যে দেখেন চলবে আচ্ছা, এই একটা কাজ করি, আপনার দোকান মানে আসলে কি বিষয়টা আমি একটু এদের সম্পূর্ণ জানি। আমার জানা লাগবে। হ্যাঁ হ্যাঁ, ওটো 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 ওটো। শুয়ে থাকি আসনে বেয়াদবি করলে কিন্তু এই যে আসনে যে সালাম সালাম খাও আসনে। হ্যাঁ, আসনে বেয়াদবি করলে কিন্তু মায়ের হবি। এটা ওটা দিয়ে আমার মাথাটা নষ্ট করে। হুম, আমার মাথা কি আছে মাথায়? মাথা তো ভালো, উকুন হয়েছে নাকি? হুম, উকুন হয়েছে মাথায়? উকুন হলে উকুন সাফ করারও ব্যবস্থা আছে। 1 মিনিট আমি একটু দেখি। দেখো ভাই ভাত রাঁধবি না? ভাই ভয় করতেছে ভাই। ভাই ভাই আই ভাই ভয় করতেছে ভাই। কি খুনে ভাই? মায়ের হবি কিন্তু, মায়ের দেবো। ভাই ভাই এটা একটা অকিনার রাস্তা হিসেবে, বুঝছেন? তাই তো ঘুরাচ্ছে ভাই। একটা গাছ লাগালাম না, হ্যাঁ এই গাছটা ফল ধরবে না, হ্যাঁ হ্যাঁ, সবাই খাবে না, হবে। তো আপনি এরকম করছেন কেন? এই দেখ, ভালো হবে বসো, হ্যাঁ? ভালো হবে বসো। ভালো হবে বসবো? হুম, আমার বসা ভালো লাগছে না। না আমারে চিনেন, আপনি আমার চিনেন। হ্যাঁ তো সাদা পোশাক, হ্যাঁ, মালা কেন? মরা মানুষ আমি। হুম? আমি মরা মানুষ, ওই মালা কেন আপনি কেন? মালা আছে। আমার গলা তুমি হুম? ওই যে ওই মালা না, ওই যে ওই মালা না, অত সুন্দর মালা আপনার গলা নেবে? ঠিক আছে, এই যে আমি আমার গলা
অত ভারী কেন আপনি মালা? হুম? ওই মালা অত ভারী কেন? তো ভারী না? হায়, আমার ঘাট মারছে। আপনি আমাকে যেতে দিন, আমার লোকজন ওখানে বসে আছেন। আমি তো ধরে রাখিনি। আপনি আমার এই বাইরে যেতে পারি না। হুম? বাইরে যেতে পারি না কেন? বাইরে যেতে পারতেছেন না? না তো, হ্যাঁ? না, আপনার সাথে কথা বলা যাবে না। বলা যাবে না কেন? আমার সাথে কথা বললে কি হবে? আমি এখানে পালায় থাকি। হ্যাঁ? আমি পালায় থাকি। না, আবার পিছনে পলাবি কেন? এই সামনে আসুন, সামনে সামনে। তো আপনি একটা কথা বলবেন আমার, ঠিক আছে? আপনি এই যে এইগুলি খেতে পারবেন? ওগুলা কি? বিষ। না, এই যে বিষ। কি হলো? কাঁদলেন কেন? হুম? ওখানে যারা আছে হুম। ওদের কারণে আমি এই বিষ খেয়ে মরি। আপনি আবারও আমাকে ওই বিষ দেন। তাই নাকি? আমি ওইটা তার মানে আমি ওই আর যে খাবো না। অকিনারা আত্মাটা বুঝছেন? এইদিকটা বোঝা গেল ভাই। ওই যে এখানে যে হ্যাঁ হ্যাঁ। পাগলি যে বিষ খায় যে মারা গেছে, হুম, হুম, হুম। এটাই হলো তার পরিচয়। এই হালত তুষার মারা গেছে। হ্যাঁ। হ্যাঁ ঠিক। ভাই চোখ মুখ সব ঢেকে ফেলাইছে ভাই। হুম? আপনি না, আমার আজকে আসনে এরকম মানে ভিতরটা আর কি ভালো লাগতেছে না। আপনি আমার তো খুব খারাপ লাগছে ভাই। মানে কিছু কিছু বিষয়টা আছে যে বিষয়গুলি মনে করেন যে আসলে খুব খারাপ লাগে। তো আমাদের সাথে যারাই আছেন আপনি আমাকে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখেন যে ঘটনাগুলি আমরা ভাবি না অলরেডি হয়ে যায়, সেই ঘটনাগুলি কিন্তু অলরেডি হয়ে যায়। আমরা হয়তো ভাবছি যে এখানে কোনো জিন বা কোনো পরী বা অন্য কোনো ভয়াবহ কোনো ঘটনা ঘটে, কিন্তু এখানে প্রকৃত এই জায়গাটাই পরিত্যক্ত বাড়িটা শুধু পাগলির আত্মাটা দিয়েই সয়ে আছে। এই পাগলি, এটা আমি এদের সমপূর্ণ হয়ে দেখলাম যে এটা অকিনার আত্মা, মানে অকিনারা হয়ে আছে, এখনো ওনার কিনার লাগে নাই। তাই সে যখন তখন মানুষকে জ্বালাতাপ করতেছে, কিন্তু একে যেরকম অত্যাচারগুলি করা হয়েছে সেই অত্যাচারের নমুনাই কিন্তু। আর এই বাগানটা কিন্তু সাজাইছিল এই পাগলি নিজে। দেখেন গাছটা কিভাবে রাত্রের বেলা, এটা কিন্তু আমার একটা অন্যায়। তো সবাই আমার অন্যায় হলো ক্ষমা করবেন, কারণ উনি যে চান্সটা পাইছে, আমার এরিয়াটা কিন্তু বন্ধ করা আছে, আমার চতুর সাইড দিয়ে কিন্তু বন্ধ করা আছে, তারপরে উনি যে সুযোগটা পাইছে ওই সুযোগটা কাজে লাগাই দিছে। আমি বিষ আর খাবো না উস্তাদ। আপনি আমাকে ছেড়ে দিন, আমি এখান থেকে চলে যাবেন? শোনেন, তাহলে এই বাগানটা তো আর আপনার নাই। আমার বাড়ি আছে না, না, ও বাড়িও আর নাই। আমার বাড়িতে আমি এইখানে থাকবো। নতুন বাড়ি বানানো হবে। এই বাগান বিক্রি করা হয়েছে। কি হচ্ছে আবার? এই বাগানটা বিক্রি করা হয়েছে, এই বাগান আর নাই তো। আমার বাগান কে বিক্রি করি? হুম? আমার আপনার যারা ওয়ারিশ সূত্র ছিল তারা বিক্রি করছে। আপনি দেখছেন? হ্যাঁ, আপনি কি বলছেন? হ্যাঁ, কি দেখছেন? ওই যে ওই সুরেন্দ্র বলছে। ওদের বাড়ি ওটা? হ্যাঁ। না, এখন আর তো বাড়ি নেই, তো বাড়িতে ভেঙে গেছে, ঘর দিয়ে আছে। আপনি চিনেন, আমাকে চিনেন? হুম? আমার বাড়ি আপনি মানুষের অন্য নাম বলতে না, বলবো না। অন্যের নাম বলবো কেন? শুনেন কি? সুরেন এখন কিনেছে এই জায়গা। আমার জমি, আমার বাড়ি, হুম। আপনি থাকবেন? এই যে আসন করবে, এই যে এই আসন করবে, বাতি দিব। আপনি ওখানে থাকবেন? হুম। বাতি দিলে ভালো না, ভালো কাজ করবে। আপনি থাকেন, হুম। অন্যের কথা বলবেন। অন্য কথা বলবো না।
তাহলে আপনি কোথায় যাবেন এখন? আপনার সাথে রাখবো, হুম? আপনার সাথে রাখবো, আমার সাথে? আমার হ্যাঁ। ভিটায় আপনি থাকবেন যে, হ্যাঁ হ্যাঁ, তাহলে আমাকে রাখবেন। আমি এই ভিটায় থাকবো, কিন্তু আমার সাথে তো আমি রাখবো না, তাহলে আপনাকে অন্য কোথাও দিয়ে দেবো, ঘর বানায় দেবো। হুম? রে, রে, রে। ভিটা ছেড়ে যাবেন না? তাহলে শোনেন শোনেন, আপনি কান্না করেন না, আপনার ভিটা ছেড়ে যেতে হবে না, আপনি আমার সাথেই চলেন। হুম? হুম, এই দিকে, এই আমার দেশে, আমার দেশে। হুম, আর এই যে বড় বড় মালা দিল, এই যে এইগুলি দিল, এইগুলি দিল, আরো খেলার এই যে অনেক জিনিস আছে। হুম? হুম? আপনি তো খেলবেন, খেলা যাবে না, খেলা যাবে না ওইগুলো দিয়ে। এদিকে আসেন না ভাই। এটা খুব ভয়ানক জিনিস। এই এই, মাইর দেবো, মাইর দেবো। ভাই ভাই ভাই, ভয় করতে ভয় লাগছে ভাই। ক্যামেরা ট্যামেরা তো কাঁপতেছে। এই যে লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই, একটু তারা দেন ভাই, ভয় করতে। লা ইলাহা ইল্লাল্লাহ। ভাই আমার তো ভয়ে ক্যামেরা কাঁপতেছে ভাই। ভাই, খারাপ দেখাচ্ছে ভাই। সমস্যা নাই, আপনারা এইদিকে আসবেন না। না, জানি এটা তো। কিন্তু অকিনারা আত্মা এবং কি একটা পাগলির সাথে কিন্তু সংযোগ। তাই এই পাগলির বিষয়টা নিয়ে কিন্তু এর কিন্তু সেন্সিটিভিটি কম এমনিতেই। হ্যাঁ হ্যাঁ, যখন আপনি আগায় আসছেন ও চেক দিতে পারবে। সর্বনাশ। ঠিক আছে, আপনি বসেন, এই যে বসেন। ঠিক আছে ভাই। হ্যাঁ, এই যে পাগলি, নাম কি বললো? শুনো শুনো, চুনু। শুনি না কি জবেদা বলে না কি জানি। চুনু, এই কি ঘুমাইছেন নাকি? হ্যাঁ, লা ইলাহা ওঠেন। ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওঠেন ওঠেন। হুম, ঘুমাচ্ছেন? ঘুম ধরছে? হ্যাঁ, এই বিছানায় ঘুমাচ্ছেন? কতদিন পর বিছানা পাইছেন? হ্যাঁ, 5 বছর বাবা। 5 বছর পরে ভালো লাগতেছে এখানে থাকতে? হ্যাঁ, আসলে যদি একটা আত্মা না হতো ভাই, এই অকিনারা আত্মা যদি না হতো, এর একটু কেরাসমতি দেখাতাম। আমি তো বললাম যে আমার মনটা ভালো লাগতেছে না, যখন কি এর সমাপন্ন হয়েছি, কিন্তু আসি এখন ভিডিও ফুটেছে। হয়তো দর্শক ভাইদের অনেক কথা উঠবে, অনেক কমেন্টের মাধ্যমে আপনারা লিখবেন যে আত্মা কি, আত্মা বিশ্বাস করি না, আত্মা আছে কি না। তো আত্মা আছে কি না এটা আপনারা ঠিকই জানেন, অবশ্যই আছে। আমি কিন্তু গত স্টেমেও আত্মার কথা বলছি যে আত্মা কিন্তু হয় 5 প্রকার, একটা সর্বজাত, একটা মর্তজাত, এরকম কিন্তু আত্মার ভাগ আছে। কি হলো? হুম? আপনি এখান থেকে যাবেন, হ্যাঁ। তাহলে তারপরে চলেন আমাকে, হুম? আমি যাবো আপনার সাথে। আমার সাথে যাবেন? হুম, সত্যি যাবেন? আপনি খুব ভালো মানুষ। ভালো মানুষ, তাহলে চলেন আমার সাথে, চলেন, আপনাকে অনেক খাবার দিব। খাওয়ার দরকার নেই। খিদা নাই আপনার? খান না? কিছুই খান না? হ্যাঁ, তো এই যে বোতলের পানি
তবে আপনার কিচ্ছু খাবে আমার কিচ্ছু খাবেন না? আপনি কি খেয়ে থাকেন বলবেন? আপনি কি খেয়ে থাকেন জানি না। জানেন না? কি খান তাও জানেন না? ফল টলও তো আছে, কলা ধরছে না এই গাছ গাছ। এই গাছ বড় হবে না, হ্যাঁ ফল ধরবে না, হ্যাঁ, তখন তখন খাবেন, তার আগে খাবেন না। আপনি আসবেন, হ্যাঁ এই গাছের ফল আমি আপনাকে দেব। তাই নাকি? বসে থাকবে আপনাকে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আপনার কথা আমি মেনে গেলাম। তাহলে আপনি ফল খাওয়ার সময় আমরা আসবো। গাছ বড় তো হবে। হ্যাঁ, এখন এখন আপনি কোথায় যাবেন? এখন হ্যাঁ, আমার সাথে। আমার যে বিটা আছে এখানে আপনি বললেন করে আসন করবেন, হুম ওখানে দিয়ে হুম হুম। আপনি আপনি কি আপনি কে? আমি আমি ছোট্ট একজন মানুষ। আপনাকে কি বলবো আমি? আমার নাম ধরে ডাকতে পারেন, নাম বলে মিনারুল। নাম ভাইয়া। হ্যাঁ ভাইয়া ভাইয়া বলবেন। দাদা দাদা। দাদা? আমি কি বুড়া হয়ে গেছি? ও, আচ্ছা, সমস্যা নেই, দাদাও বলতে পারেন। দাদা ওখানে যা, ওখানে যে মানুষগুলো গেল না হুম, ওদের ওখান থেকে সরাই দিবি। এই মানুষগুলি কারা? ওরা খুব খারাপ। খুব খারাপ। অনেক দর্শক ভাইরা কথা বলতে পারেন যে মানে পাগলি আসলে কি বলে। পাগলি যে কথাটা বলছে, উনি পাগল হলেও কিন্তু গোপনে কথাটা বলছে যে যারে দেখতে পাচ্ছে ওরা এই জিনিসগুলো ওনাকে খারাপ কিছু করতো, যার কারণে উনি কিন্তু আমাকে চুপে চাপে বলতেছে যে ওরা আমার সাথে খারাপ কোনো রিলেশন করতো। তো যাই হোক, যে কাজগুলি উনি করছে বা যেইগুলি ঘটছে, একটা আত্মার যে কাজ, একটা অকিনারা আত্মা, অকিনারা ভাবে যে ভেসে বেড়াচ্ছে, সঞ্চা কাঞ্চিত ঘুরতেছে, তার করণীয় কিন্তু এরকমই। তো যাই হোক, এটা আপনারা কোনো মাইন্ডে নেবেন না। আমার যেখানকার যে কাজ আমার সেইভাবেই করতে হবে, বা আমরা সেইভাবেই করব, সেইভাবেই করতে হবে বা সেইভাবেই করব। আমার এখানে ইচ্ছা করলে চলবে না। তো যাই, যেখানে যা ঘটে আপনাদের সামনে আমরা তুলে ধরবেন। ভাই পাগলির গায়ে শীত ধরছে না? হ্যাঁ, ওর গায়ে শীতের কোনো চিহ্ন আছে দেখেন। এই শীতের মধ্যে শীত নাই। আস্তে, শরম করতেছে না? শরম করতেছে না? শরম করতেছে না? খালি গায়ে। পর্দা করো, পর্দা। হ্যাঁ, পর্দা করতে হবে। তবে আমার তো মনে হচ্ছে ভাই এরকমভাবে হয়তো খারাপ কিছু করেছে। যার জন্য গিলার ফুটেজের সামনে বলার দরকার নেই, যেহেতু আমাদের ভিডিও চলতেছে, ভিডিওর সামনে আর আমরা বাড়াবাড়ি করতে চাচ্ছি না। তো আপনি এখন বিদায় হন। হ্যাঁ, চলেন আমাদের এদের সাথে চলেন। হ্যাঁ চলেন, আমার এইখানে অনেক খাইতে দেবে। যে আপনি বললেন না বিষ, ওনারা আমাকে বিষ করে খাওয়াই। তাই নাকি? দেখছেন ভাই, ওই ওরাই জোরপূর্বক এক বিষ খাওয়াইছে, খাওয়ায়া এখানে ফালায় রাখি গেছে। কত মানুষ কেউ আসে নাই, দেখছেন, কেউ আসে নাই। মানে বাড়ির এমনি কত মানুষ আছে লোক দেখছেন। তো এই যে, তো যারা বিষ জোর করে খাওয়াইলো তারা এখন ধরতে পারেন না, একা বল না। আচ্ছা ঠিক আছে, আপনি আমাদের সাথে চলেন। আপনি আমাকে একটু সহজ। হ্যাঁ, সহজটা করবো, চলেন আমি এদের সাথে চলেন। এটা একটু ভালো। হ্যাঁ 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 তাহলে আপনি ভালো হয়ে থাকবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলেন, আপনি সুন্দরভাবে চলে যান।
আস্তে আপোষে চলে যান, আপোষে যান। ভাই ধরেন ভাই, শরৎ থেকে ধরেন। ভাই কাপড় দেন আমার, কাপড় দেন। ভাই শাহিন ভাই একটু ধরেন ভাই। শাহিন ভাই ধরেন না। রাতুল এখানে দেন, রাতুল এখানে। হ্যাঁ রাতে লাগছে, রাতে লাগছে ভাই, হাল ধরেন। বাবা আসাদ ভাই, আসাদ ভাই, এই যে আসাদ ভাই, ঠিক আছে। ঠান্ডা লাগতেছে না আপনার? হ্যাঁ, ঠান্ডা লাগতেছে না? যাওয়া খুব ঠান্ডা হয়ে গেছে ভাই। হ্যাঁ, দেখি। তো দেখুন, এই রকম পাগলির একটা আত্মা এই জায়গায় থাকে। তো যাই হোক, এতক্ষণ আমাদের সাথে যারা লাইভে সংযুক্ত ছিলেন বা আছেন, তো সবার প্রতি আমি আন্তরিকভাবে দুঃখিত, যার কারণে আজকের যে আসনে এরকম একটা আত্মা আসবে এটা কিন্তু আমাদের জানা ছিল না। আপনারা দেখছেন যে আমি পরে কিন্তু আসনগত অবস্থায় আমি এদের সম্মুখীন হয়েছি, হওয়ার পরে দেখলাম যে আসলে একটা অকিনার আত্মা, যে আত্মাটা আমার আসনে আজকে চলে আসছে। আর যে ঘটনাটা আপনাদের সামনে তুলে ধরছি এটা কিন্তু বাস্তবতা, যে এই যে পাগলির বিষয়টা নিয়ে আমি ঘাড় ওরম করে থাকে, ঘাড়টা সোজা করে দেন। আস্তে আস্তে গেঞ্জিটা দেন, গায়ে দেওয়া দেন, একটু হাঁটান, পাওটা বলে একটু ঝাড়ুন। তো যাই হোক, আমি আর বেশি সময় নেব না। আপনারা যে যেখানে আছেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আমাদের সকল টিম মেম্বারের জন্য দোয়া করবেন। আমরা যাতে প্রতিনিয়ত প্রত্যেকটা ঘটনাস্থলে যায়, আমরা যাতে এরকম কোনো আশ্চর্য অলৌকিক কাহিনী ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে পারি, বা আপনাদের এই ফুটেজের সামনে, সেটা আত্মা হোক, জিন হোক, পরী হোক, আর যেটাই হোক, আমরা যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। তো আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।